আসসালামু আলাইকুম। আপনি কি সৌদি আরবে থাকেন? তাহলে আপনার জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? কারণ বর্তমানে সৌদি আরবে যারা আছেন, আপনাদের প্রত্যেকের মোবাইলে কিন্তু একটা মেসেজ আসতেছে। মেসেজটা হলো এটা, আমি স্ক্রিনে দিয়ে রাখতেছি। মেসেজটা হলো এটা। এই মেসেজটা প্রায় সবার মোবাইলে কিন্তু আসতেছে। তো অনেকেই জানে না যে এই মেসেজটা কিসের জন্য আসতেছে এবং কি সমস্যা বা কি আসে বিষয়। ঠিক আছে? তো দেখেন এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা মেসেজ। অনেকেই জানে না, আবার অনেকে আবার জানে। ঠিক আছে? তো যারা জানে তাদের জন্য তো ভালো। এখানে একটা মেসেজ দিছে যে প্রত্যেক বছরই কিন্তু যখন হজের সময় আসে, তো হজের সময় আসলে কিন্তু এরকম একটা মেসেজ কিন্তু অধিকাংশ সময় দেয়া থাকে, মানে কি সৌদি আরব গভর্নমেন্টের পক্ষ থেকে। ঠিক আছে? যাতে যেহেতু সামনে যত হজটা আসতেছে, তো আমরা অনেকে আছে কি যারা মদিনায় বা মক্কায় বা মক্কার আশেপাশে যারা থাকে, তারা কি করে যে হজের সময় আসলে তারা এই, বিনা পারমিটে তারা হজে চলে যায়, মানে হজ করে ফেলে আর কি, বিনা পারমিটে। তো এটার জন্য কিন্তু সৌদি আরব কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং কি আইন নিয়ে আসছে যে যদি হজের পারমিট ছাড়া যদি কেউ যদি হজ করে, হোক সে বাংলাদেশি, হোক সে পাকিস্তানি, হোক সে মিশরি, যে কোনো দেশেরই হোক না কেন, যদি হজের পারমিট ছাড়া যদি সে যদি হজ করতে যায় বা যদি কোনো কারণবশত যদি মক্কা এবং কি হেরাম শহরের ভিতরে যদি ওদেরকে পুলিশে ধরে ফেলে, তাহলে তাদেরকে কি কি শাস্তি দেওয়া হবে, তো সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটা। হ্যাঁ, তারা কি বলতেছে, তো দেখেন এখানে আমি একটা পেজ ওপেন করেছি যে আপনারা চাইলে এই পেজটা ঘুরে আসতে পারেন এবং কি এই পেজের মধ্যে বলা হয়েছে যে সমস্ত কিছু তারা বাংলা ভাষায় এটাকে পোস্ট করা হয়েছে যে আসলে সৌদি আরব সরকার কি আপডেটটা নিয়ে আসছে, যে বিনা পারমিটে হজ করতে গেলে কি সাজারা হবে। ঠিক আছে? আপনারা চাইলে আমি ভিডিও ডিসক্রিপশনে আমি ওই পোস্টের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে বাংলাতে পরে আসতে পারেন যে কি কি মানে ওই সরকারের আইন করতেছে সৌদি আরব সরকারে। ঠিক আছে? তো এখানে আমি সংক্ষেপে কিছু বলি যে কি আইন করছে। যদি কেউ যদি কেউ আপনার বিনা পারমিটে ইয়া হজ চলাকালীন কেউ যদি মক্কা হেরেম শরীফের ভিতরে যদি প্রবেশ করে, যদি কোনো কারণবশত যদি পুলিশ যদি তাকে ধরে ফেলে, অবশ্যই ধরে ফেলবে, তাদের সিকিউরিটি অনেক কঠিন, তারা ধরে ফেলবে। ঠিক আছে? যদি ধরে ফেলে, তো তাদেরকে শাস্তিটা দেওয়া হবে কি, যে সর্বোচ্চ যে শাস্তিটা বলা হয়েছে এখানে যে 20,000 রিয়াল জরিমানা করতে হবে, মানে করবে আর কি, 20,000 রিয়াল জরিমানা করবে। এবং এই জরিমানা শোধ করা আগ পর্যন্ত আপনার জেলে থাকতে হবে এবং আপনার যতক্ষণ পর্যন্ত আপনি সুদ না করবেন এই 20,000 রিয়াল, ততক্ষণ পর্যন্ত আপনি চাইলেও দেশও যেতে পারবেন না, কিছু করতে পারবেন না, আপনি জেলে থেকে আপনার মরতে হবে। ঠিক আছে? যতক্ষণ পর্যন্ত আপনি 20,000 রিয়াল আপনি জরিমানা না দিবেন। এরপরে আছে 20,000 রিয়াল, তো আপনি জরিমানা খাবেন। ঠিক আছে? তারপরে হলো যে আপনাকে 20,000 রিয়াল দেওয়ার পরে আপনি চাইলেও আর সৌদি আরব থাকতে পারবেন না। আপনি চাইলেও তখন আপনাকে 10 বছরের জন্য সৌদি আরব আপনাকে নিষিদ্ধ করে দেওয়া হবে। মানে 10 বছর আপনি সৌদি আরব ঢুকতে পারবেন না। আপনি কিন্তু 20,000 রিয়াল দেওয়ার পরও, 20,000 রিয়াল আপনি দেওয়ার পরও আপনি কিন্তু 10 বছর সৌদি আরবে আর ঢুকতে পারবেন না। ঠিক আছে? তো তারপরে আপনার বিভিন্ন ফেসিলিটি আপনাকে এই ভঙ্গ করবে এবং কি আরো যাবতীয় অনেক তথ্য আছে। এগুলো তথ্য যদি আপনি পুরোটা তথ্য যদি আমি এই ভিডিওতে বলতে যাই, তো অনেক সময় লেগে যাবে। ঠিক আছে? মানে অনেক সময় লেগে যাবে। আমি আপনাদেরকে সংক্ষেপে এটি বলতেছি আর কি, যে আপনার 20,000 রিয়াল জরিমানা, এটা তো সবাই জানেন এবং কি মেসেজও দেখেন বলে দিছে যে 20,000 রিয়াল জরিমানা, হ্যাঁ, হবে যদি ওরা ধরতে পারে। এটা হলো এক, আমি মনে করি এটা হচ্ছে সর্বোচ্চ। আর দ্বিতীয়টা হলো আপনার 10 বছরের জন্য আপনার সৌদি আরব আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে। মানে 10 বছর আপনি সৌদি আরব চাইলেও আর আপনি আসতে পারবেন না। যদি আপনি যত বড় ব্যবসা বাণিজ্য থাকুক না কেন, আপনার কোম্পানি যত বড় হোক না কেন, আপনি চাইলেও কিন্তু 10 বছরের আগে আর সৌদি আরব আর ঢুকতে পারবেন না। তারপরে আছে 20,000 রিয়াল জরিমানা, তো আছেই। যে 10 বছর বললাম, এই 10 বছর আপনার জেলও হতে পারে। আপনি 20,000 রিয়াল দেওয়ার পরেও আপনার 10 বছর জেলও হতে পারে। ঠিক আছে? এটাও কিন্তু এটার ভিতরে বলা হয়েছে। তো আমি ভিডিও ডিসক্রিপশনে আমি এই পোস্টের লিঙ্কটা দিয়ে রাখবো, যে ওয়েবসাইটে ওরা বাংলাতে পোস্টটা করছে। তো আপনারা চাইলে পুরো বিস্তারিত কিন্তু পরে আসতে পারেন। ঠিক আছে? তো এটা হলো আমার একটা কথা, যে অনেকে আছে, অনেক বাঙালিরা আছে যে কাজ করে কি, যে ওরা মানে কি এই ফ্রি সময় মানে হজের সময় ওরা বলে যে আমরা ওখানে ডিউটি করি। অনেকে আছে যে বলুদিয়ার পোশাক, যে কোম্পানিগুলা হেরাম শরীফের আশেপাশে থাকে বা আপনার মিনার আশেপাশে থাকে, ওরা করে কি, ওরা ওরা কোম্পানির পোশাক লাগিয়ে ওরা আপনার হজটা করে ফেলে।
ফ্রিতে, ঠিক আছে? কোনো পারমিট ছাড়া। তাদের জন্য কিন্তু খুব খারাপ। আপনি যদি ধরতে পারে যে আপনি চালাকি করছেন, আপনি ওদের কোম্পানির পোশাক পরে আপনি হজ করে গেছেন। কারণ আপনি ওর কোম্পানির পোশাক পরা থাকলে আপনাকে কেউ কিছু বলবে না। কারণ আপনার ডিউটি ওই জায়গার মধ্যে। আপনার আসতে হবে বাধ্যতামূলক। ওইটা আপনি মনে করে যদি এই কামটা করেন তাহলে কিন্তু আপনার জন্য কিন্তু আরো ভয়ংকর সাজা কিন্তু আছে। আপনার জরিমানা তো আছেই। এর মধ্যে কিন্তু বহুত বড় কিন্তু একটা জেলও হতে পারে আপনার, এবং আরো অনেক সাজা থাকতে পারে। ঠিক আছে? তো যারা আছেন এই চিন্তা করতেছেন যে আমরা করব, ওই ফ্রিতে গিয়ে আমরা হজটা করে ফেলবো পারমিট ছাড়া, তাদের জন্য কিন্তু খুবই একটা ভয়ংকর একটা আপডেট হলো এটা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন। এই আপডেটটা দেওয়ার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসলাম। আপনার যদি মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করা দরকার, অনেকে জানা দরকার, তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এরকম সৌদি আরবের বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও দিয়ে থাকি আমাদের এই চ্যানেলের মধ্যে। বিভিন্ন ব্যাংকিং, বিভিন্ন টিপস নিয়ে দিয়ে থাকি। আপনারা চাইলে ভিডিওগুলো ঘুরে আসতে পারেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।